আসসালামু আলাইকুম। রোজা আর আসছে ঈদকে মাথায় রেখে আমি আপনাদের আজ শামি কাবাব তৈরি করে দেখাবো। বিয়েবাড়িতে মেনুর কথা চিন্তা করতে গেলেই প্রথমে যে খাবারটার কথা মাথায় আসে সেটা হচ্ছে শামি কাবাব বা টিকিয়া কাবাবও বলে। আর ছোট বড় যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও বা স্ন্যাক্স হিসেবে কাবাবটা পেলে মন্দ হয় না। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ছোলার ডালকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ভালোভাবে ধুয়ে এখন একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, 6টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আস্ত জিরা, এখানে আমি কাঁচা জিরাটা দিয়েছি, লবণ 1 টেবিল চামচ, আস্ত মশলার মধ্যে 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5টা এলাচ আর 4 থেকে 5টা পরিমাণ লং। তারপর এখানে আছে কিউব করে কাটা মুরগির বুকের মাংস 600 গ্রাম। আপনারা চাইলে মুরগির বুকের মাংস ছাড়াও অন্য মাংস নিতে পারেন, তবে হাড়টা ছাড়িয়ে নেবেন। এখন চুলায় হাঁড়িটা বসিয়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক উঠাতে হবে। বলক চলে এসেছে। এখন চিকেনটাকে একটু নেড়েচেড়ে দিব, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢেকে বসিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা যখন সেদ্ধ বসাবেন খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিকেন থেকেও পানি বের হয়। আর কাবাব তৈরির জন্য চিকেনটাতে কোনো পানি রাখা যাবে না, পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে। তাই পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার পরে পানিটা একদম শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন চিকেনের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর আমার ডাল আর চিকেন দুইটাই সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে। তো এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকানোর পর চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আস্ত যে মশলাগুলো ওগুলো আমি তুলে নিব। যেহেতু আমি এখন এই চিকেন আর ডালের মিশ্রণটাকে ব্লেন্ড করব, তাই আস্ত মশলাগুলো রাখা যাবে না। চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নিব। সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আর এই প্রসেসটা আপনাদের কাছে যদি ব্লেন্ডার অ্যাভেলেবল না থাকে পাটায় বেটেও করতে পারেন বা হাতেও করতে পারবেন। চিকেনগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম, 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। ডিম আর ব্রেড ক্রামগুলো মূলত ব্যবহার করছি বাইন্ডিংসের জন্য, এতে করে কাবাবগুলো ভাজার সময় খুলে আসবে না। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখা হয়ে গিয়েছে। তা আমি এখন হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে একটু একটু করে চিকেন নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিব আমি। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে কয়েকটা ভাজবো আর বাকিগুলোকে এভাবে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজারে রেখে দিব। ততক্ষণে এই কাবাবগুলো শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে
একটা জিপলকে বা পরিষ্কার কোনো ক্লিয়ার ব্যাগ বা বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব রোজার মাসের জন্য। এখন যে কাবাবগুলোকে আমি ভাজবো তার জন্য 2টা ডিম এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে একটা একটা করে কাবাব এই ডিমের মিশ্রণটাতে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। কাবাবগুলো দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে চুলার আঁচটাকে মিডিয়াম করে কাবাবগুলোকে ভাজতে হবে। সবগুলো কাবাব তেলে ছেড়ে দিয়েছি। এখন 2 পিঠেই বাদামি রং করে ভেজে তুলে নিব। কাবাবগুলো গাঢ় বাদামি কালার হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আমি বাকি যে কাবাবগুলা ডিপ ফ্রিজে রেখেছিলাম ওগুলো বের করেছি। দেখতে পাচ্ছেন এগুলো এখন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এগুলোকে উঠিয়ে আমি জিপলকে ভরে নিয়েছি, নিয়ে রেখে দিব। প্রতিদিন যে কয়টা আমার দরকার সেই কয়টা জাস্ট ডিমের মিশ্রণে চুবিয়ে ভেজে তুলে নেব। এই রমজানে বা আসছে ঈদে আমার এই কাবাব তৈরির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।